নমস্কার, জীবন পাতা চ্যানেলের আরও একটা নতুন ভ্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে শনিবার মানে নিরামিষের দিন। আর সন্ধেবেলায় বায়না জুড়েছে কিছু একটা খাবে। কী আর করি, ঘরে যা ছিল তাই দিয়ে ব্রেড পকোড়া তৈরি করলাম। এখানে তেল গরম করে একটু আদা কুচি দিয়ে দিয়েছি। আদাটা সামান্য ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো সেদ্ধ করে ছোট ছোট করে টুকরো করে রাখা আলু। রান্নাটা আমি আমার পিসির কাছ থেকে শিখেছিলাম। পিসি নিরামিষ খেতেন আর এইভাবে ব্রেড পকোড়া বানাতেন, খুব অপূর্ব লাগে। কিন্তু আজকে আমি একটা জিনিস মিস করেছি, একটু বাদাম ভেজে দিলে এতে আরও সুস্বাদু হতো খেতে, কিন্তু ঘরে একদম বাদাম ছিল না। দোকানে যে আনতে যাব সেই সময়টুকুনিও নেই। আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। আর এই গোলমরিচের গুঁড়ো দিয়ে এখানে স্বাদ মতন একটু নুন দিয়ে দিলাম, দিয়ে বেশ ভাজা ভাজা করব। আর খুন্তির সাহায্যে হালকা একটু ম্যাশ করে দেবো আলুগুলো। আমি এটা নিরামিষভাবে করলেও আপনারা আপনাদের পছন্দ মতন পুর দিয়ে করতেই পারেন। আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন এটা নামিয়ে রেখে সাইডে একটু ঠান্ডা করে নেব। তারপর পাউরুটিটার ভিতরে কিভাবে পুর ভরবো সেটা একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমেই আমি পাউরুটির এই ধারের অংশগুলো কেটে বাদ দিয়ে দেব। এগুলোকে ফেলবো না, এগুলো দিয়ে অন্য কিছু বানানোর চেষ্টা করব পরে। পাউরুটির ধারগুলো সব কাটা হয়ে গেছে, আর এদিকে আমি কড়াইতে দিয়ে দিলাম খানিকটা সাদা তেল গরম হতে। তারপর একটা পাত্রে খানিকটা জল নিয়ে নেব। পাত্রটা একটু প্লেট টাইপের হলে ভালো হয়, যাতে পাউরুটিগুলো ডুবিয়ে রাখতে পারি। খুব সামান্য সময় জলের মধ্যে ডুবিয়ে তুলে নিয়ে ভালো করে চিপে জলটা বের করে দিলাম। দিয়ে এবার এই মধ্যিখানটায় ওই আলুর পুরগুলো একটু দিয়ে ধারগুলো সুন্দরভাবে বন্ধ করে একটা সুন্দর শেপ, আপনাদের মনের মতন শেপ, যেহেতু গোল হবে না, এটা একটু লম্বাটে ধরনের হলেই ভালো হয়, সুবিধে হয়। তো এইভাবে লম্বাটে ধরনের শেপ দিয়ে গড়ে নেব। খেয়াল রাখবেন পাউরুটিগুলো যেন বেশি জলে না থাকে, তাহলে কিন্তু অসুবিধে হবে। এইভাবে আমি ব্রেড রোলগুলি গড়ে নেব। আরেকটা দেখে নিন, আপনাদের সুবিধা হবে। এদিকে আমার তেল গরম হয়ে গেছে, আর এদিকে খাওয়ার জন্যও এরা রেডি হয়ে আছে, তাই আমি ভাজতেও বসিয়ে দিলাম সাইডে। আর এদিকে একটা একটা করে গড়ে নিচ্ছি। আপনারা প্রথমে তেলের মধ্যে একটা দিয়ে দেখবেন, আঁচ একটু মিডিয়াম রাখবেন যাতে ভেতর অবধি সুন্দরভাবে ভাজা হয়ে যায়, না হলে শুধু ওপরটাই ভাজা হয়ে যাবে আর তুলনামূলক ভেতরটা নরম থেকে যাবে। আপনারা যদি একটু সময় নিয়ে ধীরে সুস্থে ভাজেন তাহলে দেখবেন ক্রিস্পিনেসটা অনেক বেশি থাকবে এবং এটা ঠান্ডা হওয়ার পরেও নরম হয়ে যাবে না। একদিকে বাচ্চাদের চাপ রয়েছে তাড়াতাড়ি করার, আর আরেকদিকে আমার হচ্ছে ভিডিও করার চাপ। দুটো একসঙ্গে করতে গিয়ে ভালো মতন ভিডিওটাই করতে পারছি না। দেখলেন তো কেমন সাবজেক্টের বাইরে চলে গেছে ক্যামেরা। যাই হোক, আপনারা একটু বুঝে নিন, একদম নতুন হাতের তো, সেই জন্য পরবর্তীতে আশা করি সব ঠিকঠাক থাকবে। এমন একটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে আপনারা এগুলো নামিয়ে নেবেন। এরপর সসের সাথে অথবা পছন্দসই যে কোনো চাটনির সাথে আপনারা গরম গরম পরিবেশন করুন, আর সাথে থাকবে চা। একবার খেয়ে দেখুন বন্ধুরা, কথা দিচ্ছি ভালো লাগবেই।
নিরামিষ দিনের জন্য খুবই পারফেক্ট একটি জলখাবার। গরম গরম ভেজে ভেজে নামাচ্ছি আর এদিকে খাওয়া হয়ে যাচ্ছে, তাই খাওয়ার ভিডিওটা শ্যুট করা হয়নি। আজকে সকালবেলায় মাছের জল পরিষ্কার করতে এসে একটা জিনিস চোখে পড়ল আর মনটা ভীষণ খুশি হয়ে গেল। কি বলুন তো, আমাদের মাছ বাচ্চা দিয়েছে। হ্যাঁ, আসলে আমি এর আগের ভিডিওতে যে দেখিয়েছিলাম অরেঞ্জ কালারের মাছ ডিম দেবে বলেছিলাম, সেটি নয়, এটা একটা মলি ফিশ, কালো রঙের। সেই মলি ফিশের বাচ্চা হয়েছে 4টে। এরা তো ডিম পাড়ে না, ডাইরেক্ট বাচ্চা দেয়। তো জল পরিষ্কার করতে এসে দেখি ছোট্ট ছোট্ট 4টে বাচ্চা। দেখুন জলের মধ্যে কেমন মায়ের সাথে সাথে ঘুরে বেড়াচ্ছে। আপনারা বুঝতে পারছেন কি না, এই যে তীর দেওয়া জায়গাটা দেখুন, ছোট ছোট বাচ্চাগুলো, এগুলো এই মলি ফিশটারই বাচ্চা। আমাদের পরিবারের আরও 4জন নতুন সদস্য হলো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ব্লগে। টাটা।